শরীরে বিভিন্ন জায়গায় আমাদের ফাটা দাগ হয়, কখনো বা হাতে দেখা যায়, কখনো বা পেটে দেখা যায়। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা থাকেন তাদের ডেলিভারির পর এই সমস্যাটা হয়। এতটাই সমস্যা হয় যে বাইরে বেরোনোর সময় বা সাজগোজ করে ভালোভাবে বেরোনোর সময় একটা সমস্যা দেখা দেয়। কিছুতেই সেটা মেলে না বা মেলানো যায় না। অনেক ঘরোয়া পদ্ধতি নিশ্চয়ই আছে, সেগুলোর মাধ্যমে মেলানো যায়। সেরকমই কিছু ঘরোয়া পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে অবশ্যই রক্ষা পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। কি সেই বিষয়টা বলবো তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি শরীরের ফাটা দাগ আমরা কিভাবে সহজ পদ্ধতিতে দূর করব। প্রথমেই বলি তেল দিয়ে আপনি যদি মালিশ করতে পারেন, মাসাজ করতে পারেন, তাহলে কিন্তু এই দাগটা অনেকটাই দূরে সরিয়ে দেওয়া যায়। তবে যে সে তেল নয়, যে কোনো তেলের সঙ্গে একটু এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে হবে। এসেনশিয়াল অয়েলটা আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং ওই দাগটিকে খুব সহজেই সরিয়ে দিতে পারে। এছাড়াও এই তেল স্কিনকে ভেতর থেকে নারিশ করে, ময়েশ্চারাইজ করে, হাইড্রেট রাখে। সেই জন্য এই তেল দিয়ে আপনি যদি নিয়মিত প্রতিদিন মালিশ করতে পারেন যেখানে যেখানে আপনার ফাটা দাগ রয়েছে, তাহলে কিন্তু একটা সময় দেখবেন দাগটা অনেক হালকা হয়ে গিয়েছে। এবার বলে দিই আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। যে কোনো তেলের সঙ্গে, ধরুন নারকেল তেলের সঙ্গে এসেনশিয়াল অয়েলটা আপনাকে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে এটা ব্যবহার করতে হবে। কিংবা ধরুন আমন্ড অয়েল নিলেন, তার সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেন, মিশিয়ে নিয়ে আপনাকে এটা ভালোভাবে হালকা হাতে মাসাজ করতে হবে। কত পরিমাণ মেশাবেন এই প্রশ্নটা তো থাকতেই পারে, কত পরিমাণ, এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, পরিমাণটা। ধরুন আপনি 100 গ্রাম নারকেল তেল নিলেন, তার ঠিক অর্ধেক হবে কিন্তু 50 গ্রাম আপনি এসেনশিয়াল অয়েল নেবেন, মিশিয়ে সেটাকে হালকা হাতে ভালো করে মাসাজ করবেন দাগের ওপরে। আস্তে আস্তে দাগটা দেখবেন উঠে যাবে। রোজ যদি এটা করতে পারেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন। নাম্বার 2 হচ্ছে ভিটামিন ই। দাগ তোলার জন্য ভীষণ উপকারী। ভিটামিন ই ট্যাবলেট কিনতে পাওয়া যায়। ট্যাবলেট কিনলেন, সেটা আপনার ময়েশ্চারাইজার যেটা আছে তার মধ্যে মিশিয়ে নিলেন, মিশিয়ে নিয়ে ট্যাবলেটটা দেখবেন একটু খুললেই জলে তেলের মতো পড়ে। সেই তেলটা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনি ওই ফাটা দাগটার উপরে ভালো করে হালকা করে মাসাজ করলেন। রোজ যদি এটা করতে পারেন তাহলেও কিন্তু আপনার সব রকম দাগই চলে যাবে। নাম্বার 3, যদি আপনি ধরুন এসেনশিয়াল অয়েল পেলেন না, যদিও এখন অনলাইনে সবকিছুই পাওয়া যায়, এসেনশিয়াল অয়েলও আপনি পেয়েই যাবেন, ধরে নিলাম আপনি পেলেন না, আনতে পারলেন না বা হলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? অলিভ অয়েল ইউজ করবেন। অলিভ অয়েলে ভিটামিন এ, ডি এবং ই তিনটেই রয়েছে, যেটা দাগ তোলার জন্য ভীষণ ভালো। শুধু তাই নয়, এটা স্কিনকে এক্সফোলিয়েট করে, ময়েশ্চারাইজড করে এবং আপনার রক্ত চলাচলটাকে উন্নত করে। এক্সফোলিয়েটটা কি, গায়ের উপরে অনেক সময় দেখবেন কালো ছোপ ছোপ দাগ হয়, সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে যদি নিয়মিত আপনি এই অলিভ অয়েল দিয়ে পরিষ্কার মাসাজ করতে পারেন স্কিনের উপর। এবার একটু পদ্ধতিটা বলে দিই অলিভ অয়েল কিভাবে আপনি ইউজ করবেন। 2 চামচ অলিভ অয়েল নেবেন, সেই অলিভ অয়েলটা হালকা হাতে ভালো করে মাসাজ করবেন, যেখানে আপনার ফাটা দাগ হয়েছে মাসাজ করলেন, করে আধ ঘন্টা মতো থাকবেন, 1 ঘন্টা থেকে আধ ঘন্টা থাকবেন, থেকে তারপরে স্নানে চলে যাবেন। প্রত্যেক দিন যদি আপনি নিয়ম করে এটা করতে পারেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। অলিভ অয়েলের সঙ্গে আপনি আরো 2টো জিনিস অবশ্য মিশিয়ে নিলেও নিতে পারেন, একটা হচ্ছে ভিনেগার এবং জল। দুটোই অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে আপনি মাসাজ করতে পারেন, সেক্ষেত্রেও ভীষণ ভালো ফল পাবেন। অ্যালোভেরা জেল দাগ তোলার জন্য ভীষণ ভালো, আর আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়েশ্চারাইজ করে। অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী স্কিনের জন্য, সেটা আমরা জানি। সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন এবার একটু বলে দিই। 1 থেকে 2 চামচ অ্যালোভেরা জেল নিলেন, সেটাকে ভালো করে ওই দাগের ওপরে ভালো করে হালকা হাতে মাসাজ করলেন। এমন ভাবে মাসাজ করতে হবে যাতে একদম শরীরের সঙ্গে মিশে যায়, স্কিনের সঙ্গে মিশে যায়। যেই মিশে যাবে তারপরে আপনার আর মাসাজ করার দরকার নেই। এইটা সাধারণত রাত্রির বেলা আপনি লাগিয়ে ঘুমোতে পারেন,
জল দিয়ে ধোয়ারও দরকার নেই, দিনে দুবারও করতে পারেন, স্নানের পর করতে পারেন, কারণ ওটা জল দিয়ে ধোয়ার দরকার পড়ে না। সে কারণে আপনি স্নানের পরে দুপুরে করতে পারেন, রাত্রিরে শোয়ার আগে করে শুয়ে পড়তে পারেন। দিনে দুবার করলে বেশি ভালো ফল পাবেন, না হলে একবারও করতে পারেন। নাম্বার 5, বেকিং সোডা আর লেবু। বেকিং সোডা এক্সফোলিয়েট করে ত্বককে, আর লেবুর রস ব্লিচিং এর কাজ করে। সুতরাং দুটো যদি মিশে যায় তাহলে দাগ তোলার জন্য সেটা যে কতটা উপকারী এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিভাবে ব্যবহার করবেন একটু বলি। প্রথমে 1 চামচ বেকিং সোডা নেবেন, তারপরে 1 চামচ লেবুর রস নেবেন, দুটোকে একসঙ্গে মেশাবেন। মিশিয়ে যে জায়গাটায় ফাটা দাগ হয়েছে তার উপরে হালকা করে লাগিয়ে রেখে দেবেন। যখন শুকিয়ে যাবে তারপর একটু ঘষে নেবেন, অর্থাৎ স্ক্রাবিং করবেন। একটু স্ক্রাবিং করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে আমাদের শরীরের যে কোনো জায়গায় ফাটা দাগ অবশ্যই মুখে ইউজ করবার আগে কিন্তু শরীরের অন্য কোথাও লাগিয়ে নেবেন। সম্ভবত মুখে কারোরই ফাটা দাগ হয় না। যদি কখনো কোনো কারণে লাগাতে যান, যে কোনো দাগের জন্য কিন্তু এটা আমি বলিনি, ফাটা দাগের জন্য বলেছি। সুতরাং শরীরে যদি কোথাও ফাটা দাগ থাকে সেখানেই এই 5টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি আপনি লাগাতেই পারেন, লাগিয়ে দেখতে পারেন, উপকার অবশ্যই পাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে ফাটা দাগের হাত থেকে রক্ষা করতে এই 5টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি আপনার ইচ্ছে মতো করে দেখুন, ফল পাবেন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।